নবীর বয়স যখন 40 বছর, আমার নবী নবুয়ত পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে দুই মাইল দূরে হীরা গুহা, হীরা পর্বত, ওখানে গিয়ে ধ্যান মগ্ন করেন উম্মতের জন্য। এই উম্মতকে কি দেওয়া যাবে, উম্মতকে কিভাবে তিনি পরিত্রাণ করবেন জাহান্নামের আযাব থেকে, দোজখ থেকে। আমার বন্ধুগণ, এভাবে খাবার পানীয় অনেক কিছু নিয়ে আমার নবী ওইখানে হীরা গুহায় যায়। আবার যখন খাবারগুলি শেষ হয়ে যায়, আবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গৃহে আসে, আবার খাবারগুলি নিয়ে ওই হীরা গুহায় চলে যায়। আমার নবী ওখানে যাওয়ার পর এভাবে দিনের পর দিন ইবাদত করতে থাকে, নামাজ পড়তে থাকে, আরাধনা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের। এমন টাইমে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কেমন জানি সূরাতের বড় আকার ধারণ অবস্থায় নবীজি দেখেন। নবী ভয় পেয়ে গেল যে এইরকম বিরাট মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার ভাইরা, হযরত জিবরাইল বলেন, ইয়া মুহাম্মদ, আপনি ভয় পাবেন না। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আমি জিবরাইল ফেরেশতা, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনার কাছে আমি কোরআনের বাণী নিয়ে আসছি। আপনার কাছে আমি ঐশী বাণী, আসমানি কালাম নিয়ে আসছি। আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে আপনার 5টা আয়াত নবী আমার কন যে আমি তো পড়ালেখা জানি না, আমি পড়তে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু পড়তে পারবে না। তুমি এক কাজ করো, ওই আমার বন্ধুর সাথে আলিঙ্গন করো, তাকে ধরো, কোলাকুলি করো, চেপে ধরো। আমার ভাইরা রে, ওইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ধরলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একবার ধরলেন, বলেন মুহাম্মদ পড়েন। নবী আমার কয় যে আমি পড়তে পারি না। আবার আলিঙ্গন করলেন, বলে পড়েন নবীজি, আমি পড়তে পারি না। এইভাবে একবার, দুইবার, তিনবারের সময় আমার নবী পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আমার পড়লেন। আমার বন্ধুগণ, ফেরেশতা চলে গেল। নবী আমার বাসায় চলে গেল, গিয়া বলে, ও খাদিজা, একটা কাজ করো, আমার কেমন জানি লাগলো, আমার গায়ে জ্বর উঠে গেছে, ভালো লাগতেছে না। সব খুলে বলল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে ওনার গায়ে চাদর দিয়ে দিলেন, খাতা যাই ছিল, যে কম্বল ছিল, কম্বল দিয়ে দিল। আমার নবীজি দিব্যি আরামে শুয়ে আছে। আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, ওনার একজন ভাই, নাম ওনার ওরাকা, ওনার কাছে বলে যে ভাইজান, আপনার নবী, আমার নবী কি যেন বলে, কয় তুমি নবীকে আমার কাছে নিয়ে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ওইখানে ওরাকার কাছে নিয়ে গেছে। বলে, ভাগিনা বলো, তুমি কি দেখেছো? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, উনি এইবার বলে, যা কিছু ঘটছে সব বলে দিয়েছে। বলে, মুহাম্মদ, তুমি যেই কথা বলেছো, এই কথার জন্য তোমার এলাকার মানুষ, এই জগতের মানুষ, এই এলাকার মানুষ তোমার বিরুদ্ধাচরণ করবে। আর তোমার এই এলাকা, তোমাকে এই এলাকা দিয়ে ভাগাই দেবে, তোমাকে এই দেশ থেকে তারা খেদাই দেবে, তুমি এখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না। আমার বন্ধুগণ, নবীজি আমার বলে, কেন? বলে, মুহাম্মদ
উম্মত আগেকার দিনের নবীদেরকেও এইভাবে করা হয়েছে। তারা যখন খোদাই আল্লাহ প্রদত্ত কোনো জিনিস আসমানি কালাম পেয়েছে তারা বিশ্বাস করে নাই, এই তাদের এলাকা থেকে তাদেরকে সারা করে দিয়েছে। একটা ভবিষ্যৎবাণী করে দেব, আমি যদি থাকি ওই দিনকে যদি আমি থাকি তাহলে আমি দেখব তোমার পক্ষে আমি সাক্ষ্য দিব। কিন্তু না না, পরবর্তীতে আগেই ওরাকা আল্লাহর দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, উনি মারা গেল। আমার ভাইরা এভাবে আসতে আসতে আপনার নবী আমার নবী মক্কার মানুষদেরকে বলে, আপন লোকদেরকে বলে যে আমি নবী, আমি নবুয়ত পেয়েছি, আমার কথাকে তোমরা বিশ্বাস করো। যদি তোমরা বিশ্বাস করো রে তাহলে তোমরা পরিত্রাণ পাবা, আর যদি আমার কথা না মানো, যদি না বিশ্বাস করো তাহলে তোমাদের কপালে জাহান্নাম। আমি তোমাদের মঙ্গল কামনার জন্য বলছি। এইবার সবাই নবীর বিরুদ্ধে খেপে গেল যে আমাদের বাপ দাদার ধর্ম, সেই ধর্মকে ত্যাগ করে লাত উজ্জা একে ত্যাগ করে তুমি কি আল্লাহ বলছো তোমার রব, একে মানব কোশ্চিন কালেও সম্ভব না। নবীর বিরুদ্ধে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মঙ্গলের জন্যই তো আমি এই কথাগুলি তোমাদেরকে শোনাইতে চাই। সবাই আপনার নবীর বিরুদ্ধে চলে গেল। আমার বন্ধুগণ, অনেক বিশাল লম্বা কাহিনী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়া করবে, নবীজি ওখান থেকে চলে যাবেন। পরামর্শ করতে আছে নতুন যারা মুসলমান হয়েছে, হযরত বেলাল, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, এদের সাথে পরামর্শ করতেছে যে আমার গোত্রের লোকেরা, এই কুরাইশ বংশের লোকেরা আমারে এই জমিনে এখানে থাকতে দেবে না। কি করা লাগবে? আমি এখান থেকে চলে যাব, তারা ভালো থাকুক, আমি এখান থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, আমি আর এখানে থাকবো না। আমার বন্ধুগণ, নবীও নির্যাতন হয়, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত, একটা কথা আছে, অনেক দিক দিয়ে লাঞ্ছনা সহ্য করতেছে আপনার আমার নবী। কিন্তু না না, শুধু নবী একা নয়, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, ওনার নাম হলো হযরত বেলাল। আমার বন্ধুগণ, আপনার নবী আমার নবী যখন মেরাজে যায়, যখন জান্নাতের ভূখণ্ডের মধ্যে গেল, নবীর কেমন জানি ভয় 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 লাগতেছে। একটা অপরিচিত জায়গায় কোনো ব্যক্তি যদি যায় কেমন কেমন জানি লাগে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটা বুঝতে পেরে একটা পরিচিত আওয়াজকে নবীজির কানে দিয়ে দিলেন। আমার নবী সামনে চলতেছে আর পিছনে পিছনে হযরত বেলালের হাঁটা পায়ের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবী আমার দুনিয়ায় ফিরে আসার পর হযরত বেলালকে বলে, রে বেলাল শোনো শোনো, আমি মেরাজ করেছি, মেরাজে আমি গেলাম, আমি জান্নাতের ভূখণ্ডের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তুমি কি এমন আমল করো যদি আমারে একটু বলো। আমার ভাইরা, হযরত বেলাল কেমন বেলাল, আপনার নবী আমার নবীরে বলে, ও গো নবীজি কি বলবো, এত কালো আল্লাহ বানাইছে যে এত কালো আমরা হয়েছি। তাদেরকে বলল হাবশি 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 গোলাম। এত কালা
আমাদেরকে বানাইলো, আমাদের কাছে মেয়েদের পর্যন্ত বিবাহ দিতে চায় না মানুষ। আমার বন্ধুরা, নবী আমার বলি, রে বেলাল তুমি শোনো, ওই কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এত ফর্সা বানাইবেন যে ওই যে সূর্য দেখো, সূর্যের আলোর চাইতে অধিকতর সুন্দর উজ্জ্বল ফর্সা তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বেলাল ইসলামের প্রথম আরম্ভ সময়, নতুন ইসলামের সময় শুরুতে ইসলাম গ্রহণ করেন এই বেলাল। ওনাকে এমন আযাব দেয়, কে আযাব দেয়? উমাইয়া নামে এক কাফের, সে আযাব দেয় হারে। আমার ভাইরা, কেমন আযাব দিল যে ওই যে মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, আপনার যদি চাল দেওয়া হয় সেখানে সেকেন্ডের মধ্যে ফুটে মুড়ি হয়ে যাবে। এমনই মরুভূমি, এমনও মরুভূমি, বালু বালু লাল উত্তপ্ত, সেই বালুর মধ্যে কখনো হযরত বিলালকে আপনার শোয়াইয়া পাথর পেটের উপরে দিয়ে হাত পা বেঁধে রাখতো। আমার বন্ধুগণ, বিলাল বলতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ তুমি এক। হযরত বিলাল বলতো আল্লাহ তুমি এক, তুমি ছাড়া এই জগতে আর কেউ নাই। আহাদ আহাদ কইতো বেলাল। এই বেলালকে ওখান থেকে ছাড়াই নেবে আপনার আমার নবীর জলিল কদর আর একজন সাহাবী, যিনি নবীজির সঙ্গের সাথী, যার নাম হলো হযরত আবু বকর। আমার ভাইরা, হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, এখন দেখতেছে যে বেলাল উত্তপ্ত মরুময় বালুর মধ্যে শোয়া আর চিৎকার করতে আছে, আহাদ আহাদ বলে কান্না কাটি করতেছে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর বলতেছে, উমাইয়া রে এরকম আর করিস না, কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে? সিরাতের কিতাবে লেখে, ইতিহাসের কিতাবে লেখে 280 দিরহাম দিয়া, অনেক অন্য জায়গায় লাগে 200 দিরহাম দিয়া, ওই টাকাগুলি দিয়া আপনার উমাইয়াকে হযরত বিলালকে নিয়ে গেল আর তাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই ইসলাম মুসলিম, ইসলামের জন্য মুসলমান কত লাঞ্ছিত, কত বঞ্চিত। কাফেররা আপনার নবী আমার নবীরও এইবার হত্যা করবে। এর আগে আমি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ইসলামের নতুন আরম্ভ করে আপনার ইসলাম প্রচার করবে, এই কথাগুলি যখন মক্কার মানুষদের কাছে বলতে আসে, একটা মিটিং তারা করলো। কি মিটিং? মিটিংটা হলো আগামীকালকে যখন মুহাম্মদ মক্কায় যাবে, নামাজে দাঁড়াইবে, তখন আবু জাহাল বলে যে আমি একটা বড় পাথর খণ্ড মুহাম্মাদের মস্তক মেরে মেরে ওকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইরা, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? আমার ভাইরা রে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগাই বসি ভাই, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। হাবিবুন লাইসা বা'দু লাহু হাবিবু ওয়া মা লাসিয়াহু ফি কলবি নাসিবু। হাবিবুন গাইবুন আন বাসরি ওয়া শাখসি ওয়ালাকিন আন ফুয়াদি লা ইয়াগিবু। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, গায়ের উপর, মাথার উপর ইটের খণ্ড মারবে, পাথর খণ্ড মারবে, কিন্তু না না রাখে আল্লাহ মারে কে। ঠিক সকাল ঠিক নামাজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইলেন, কিন্তু না না নবীজির কাছে পাথর খণ্ড নিয়ে যখন যাচ্ছে, নবীর গা শরীর মুবারকে যখন পাথর মারবে, পাথর জাগাইছে, মারতে পারে নাই, আবার ওই পাথর খণ্ড ফেলাই দিয়া পিছু হটছে, এদিকে চলে আসছে। অন্য লোকেরা বলতে আছে, কাফের বেদিনরা বলতে আছে, কিরে আবু জাহাল মারার জন্য গেলা, পারলা না কেন? তোমরা দেখো নাই আমি এমন এক ধাতু, এমন এক বস্তু, এমন এক জানোয়ার দেখলাম, আমি ভয়ে ওখান থেকে চলে আসছি। আমি যদি পাথর মারতে যাই, ও আমার একটা গুতা দিয়ে ধুলির শ্বাস করে দিবে। সে জিনিসটা হলো একটা উট দেখছে, যে এত বড় বড় শিং, দাঁত, চেহারা, এত বড় একটা উট, এটা আমি কি দেখলাম, আমি আর পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হেফাজত করছে না? আমার ভাইরা, এভাবে আপনার আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আমি কিন্তু আপনার ফুল ঘটনা যদি বলতে যাই, তাহলে কবে শেষ হবে? সিরাতের অনেক আলোচনা নবীজির জীবনের শেষ হবে না। অল্প অল্প বলি, অনেকে এ কথাগুলো হয়তো জানেন, তবে এসব কিছু আলোচনা করলে কি হয়, আপনার আমলের ব্যাটারি চার্জ হয়, কি ঠিক না? আমরা তো আপনার কত মনীষী, নাটক, নোবেল, এই সেই কতই পড়ে, নবীর জীবনী কিন্তু তেমন একটা আমাদের পড়া হয় না মুসলমান, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, নবী আমার মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে, আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল নাস, আমার নবী, আপনার নবী ঘরে কাকে রাখা যাবে? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, ওনাকে বললেন, আলী আমি তো এখান থেকে চলে যাব, আমি তো থাকবো না, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। তুমি একটা কাজ করো, আমার গৃহে থাকবা, আমার ঘরে থাকবা, তোমার কাছে আমি কিছু মাল দিয়ে যাব, আমানত দিয়ে যাব, যাদের টাকা আমানত আমি তোমার কাছে দিয়ে যাব, ওই আমানত সকালবেলা তুমি তাদের কাছে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরানি, ঠিক সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছেন, কিন্তু আপনার নবী, আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে বের হবেন ঘর থেকে, কিন্তু কাফেররা চারিদিকে বেষ্টন করে আছে। আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন আর ফুক দিলেন বালির উপরে, ওই ফুক দেওয়া বালি কাফের বেদিনদের দিকে ছুড়লেন, বাতাসে তাদের নাকে মুখে চোখে ভরে গেল, আর তারা ওখান থেকে অন্ধ অবস্থায় অন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি আরামে ওখান থেকে আপনার বের হতে পারছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার ওখান থেকে বের হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের কাছে গেলেন। এর মধ্যে সকালবেলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে বলতে আছে, কাফের বেদিনরা ঘর ভেঙে, দুয়ার ভেঙে ঘরের মধ্যে ঢুকছে, বলে চাদর মুড়ে দেওয়া অবস্থায় তারা ভাবছে হয়তো মুহাম্মদ শুয়ে আছে, কিন্তু না, ওখানে হযরত আলী চাদরটা তারা টান দিয়ে যখন উঠালো, দেখলো যে হযরত আলী শুয়ে আছে। আলীকেও হালকা প্রহার করা শুরু করছিল। আলী বলল যে ব্যাপার কি, একটা সমঝোতা মোটামুটি আকারে তখন ওখানে হয়ে গেল যে মুহাম্মদ কই, তা আমি তো বলতে পারবো না সে কোথায় গেছে, আমাকে তো তার ঘরে রেখে দিয়েছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যে সম্পত্তি রেখে গেল, আমানত রেখে দিয়েছিল, ওই আমানতগুলি উনি খেয়ানত না করে সবার কাছে বিতরণ করে দিল, যারা যারা নবীজির কাছে পাইতো। ইন দি মেন টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার গৃহের কাছে, দুয়ার দরজার কাছে যাইয়া বলে, ইয়া আবা বকর। আমার ভাইরা, হযরত আবু বকর
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দরজা খুলে দিল। আমার নবী বলে, রে আবু বকর তুমি কি ঘুম যাও না? কয় নবী 6 মাস আগে মতান্তরে আপনি বলে দিয়েছিলেন যে আবু বকর এমন দিন আসবে তুমি আমার সঙ্গী হইবা, মদিনার দিকে আমরা যাত্রা করব, এই মক্কায় থাকবো না, এই মক্কায় আমরা থাকবো না, এখান থেকে চলে যাব। আপনি যে বলছিলেন কখন জানি আপনি আমাকে ডাক দিতে পারেন, আমার ওই কথাটা ইয়াদ আছে, মনে আছে। ওই দিন থেকে এই আমি আবু বকরের বিছনায় আমার পিঠটা পর্যন্ত লাগেনি। সুবহানাল্লাহ বলেন। শফিউল উম্মাম हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, वो शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। सुबहानाल्लाह। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইতিহাস বললে এমন এক আপনার আমার মহান নবী, রহমাতের নবী, করুণার ছবি, মন সারাদিন শুনতেই মনে চাবে, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার নবী চললেন মদিনাতুল মুনাওয়ারার দিকে, কিন্তু সামনে কাফের বেদিনরা পিছনে ধাওয়া করবে। তারাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে যখন ঘরে নবীজিকে পায় নাই, ওখান থেকে তারা চলে আসলো। নবী কোন জায়গা এবার আসছে? হযরত আবু বকরের বাড়িতে, তাকে ওইখানে পায় নাই। এখন নবী কোথায় থাকতে পারে? আবু বকরকে পেল না। তারা ভাবলো যে আবু বকর নবীজি তারা দুজন হয়তো কোথাও চলে গেছে, তারা মদিনার পথ লইল। কিন্তু না, নবী আমার মদিনাতুল মুনাওয়ারা ওই দিকে যাবে, পথের মধ্যে আপনার পাহাড় যে হেরা যে গুহা, ওই গুহার মধ্যে আপনার নবী আমার নবী ঢুকে গেলেন। যখন নবীজি ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করলেন, কবুতর বাচ্চা দেবে ডিম ফুটায় দিল, আর ওই দরজাটা ওইখানে মাকড়সা জাল বুনে দিল। এমন অবস্থা হলো যে এইখানে কোনো মানুষ আছে এমন চিহ্নকের কোনো সিস্টেম দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, আমার নবীর জন্য ওনার মাথার পাগড়িটা ছিঁড়ে সমস্ত গর্ত মেরে দিল, আপনার বন্ধ করে দিল। কিন্তু না, একটা গর্ত বন্ধ করবে, কাপড় নাই, কিচ্ছু নাই, পা মোবারক দিলেন এইভাবে, পা দিয়ে ডেকে রাখলো। ওই গর্তের মধ্যে একটা সর্প ছিল, একটা সাপ ছিল। আমার নবীর দেখবে অনেকদিন ধরে, সে হয়তো জানতো নবীজি আমার এ ঘরের মধ্যে আসবে, আমি নবীরে দেখব, আমি বিশ্ব নবীরে এইখানে দেখব। কিন্তু না, কে যেন ওই গর্তটা আপনার মেরে রেখেছে। ওই সাপটা কোনো উপায় না পেয়ে পায় আপনার সবল দিল। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্লান্ত, নবীজি ঘুম পড়ে গেল হযরত আবু বকরের রানের উপরে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যন্ত্রণায় সাপের কামড়ের ছটফট করতে আছে, ওনার শরীর নীল হয়ে গেল। আমার ভাইরা, এরপরে এক ফোঁটা অশ্রু আমার নবীজির সুন্দর চেহারা মুবারকে পড়লো। আমার নবীজি তাকে দেখলেন আবু বকর কান্না করতেছে। আবু বকর, তুমি ভয়ে কান্না করতেছো? না নবীজি, ভয়ে কান্না করি না। কি হলো, কি ব্যাপার? এখন তো বলাও লাগবে, জান বাঁচান কি অনেকে কয়, জান বাঁচান ফরজ। আমার ভাইরা, আমার নবী সব কথা শুনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার যেখানে আপনার সর্প ধ্বংসন করলো, সাপে কামড় দিয়েছে, ওইখানে নবীজি কইতে আছে একটু লালা লাগাই দিল। আবু বকর, ওইখানে তুমি একটু লালা লাগাও, বিষ পানি হয়ে গেল। পাওটা সরাইলো, সাপে নবীজির চিনলো, দেখলো। সুবহানাল্লাহ বলেন। এজন্য কয় না, সাপে চিনলো, মাছে চিনলো, গাছে চিনলো, সবাই চিনলো, কীট পতঙ্গ লতা, কিন্তু আমরা মুসলমান হয়ে বিশ্ব নবীরে চিনলাম না, ঠিক না বেঠে? আমার ভাই, নবী আমার ওই যে মক্কার অলিতে গলিতে
বিভিন্ন জায়গা দিয়ে যখন যায় মদিনাতুল মুনাওয়ারায় আপনার নবী আমার নবী যেই জায়গা দিয়ে যায় শুধু শুনতে আছে সালামের আওয়াজ, সালামের আওয়াজ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সালামের আওয়াজ কোন জায়গা দিয়ে আসে? আমরা তো কোনো মানুষ দেখতে পাই না। নবী আমার বলে, তোমরা আমার উম্মত। না না, তামাম জগতের সমস্ত কিছু আমার উম্মত, সবাই আমি নবী, তোমাদের একার নবী না। শোনো, ওই যে গাছেরা এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাস্তায়, এই গাছেরা আমার সালাম করে। সুবহানাল্লাহ বলেন। तकबीर में कौमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में। लिखा हुआ तो बाप मिला, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। सिद्धकर मेरे बोले मरहबा। अमर भाईरे हजरत आदम नबी, হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের গেটের লেখা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী যখন একটা অপরাধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওইখান থেকে নামাই দিল দুনিয়ার ভূখণ্ডে। আদম আলাইহিস সালাম কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন। আদম নবী কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চাইলেন। আপনার ক্ষমা চাইবেন, আপনার ইতিহাসের কিতাবগুলির মধ্যে লেখে 350 বছর উনি কাঁদতে রইলেন। অন্যত্র লেখে 360 বছর হযরত আদম আলাইহিস সালাম কাঁদে। আদম নবী শুধু কান্না করতে আছে। ইন্দিমেন্টে ওনার মনে পড়ে গেল যে আমি ওই জান্নাতের মধ্যে ছিলাম, তখন জান্নাতের গেটের লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি আমারে ওই যে আপনার নামের সাথে একটা নাম লেখা দেখছিলাম, ওই লোককে, ইনি কে, ওনার উসিলা করে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আদম তুমি যদি অনেক আগে এই উসিলা করে আমার কাছে দোয়া চাইতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়া আমি অনেক আগে কবুল করতাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আদম নবী পরিত্রাণ পেয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন ওনারে মাফ করে দিল। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম তোমার আর কোনো সুযোগ নেই জান্নাতে ওঠার, তুমি এবার ইসলাম প্রচার করতে থাকো তোমার সন্তানদের কাছে। আমার ভাইরা, এই দিকে আমি যাব না। আদম আলাইহিস সালাম আমার নবীরে ভালোবাসছে, ইব্রাহিম নবী আমার নবীরে ভালোবাসছে, মুসা নবী, সমস্ত নবীরা আপনার নবী আমার নবীর জন্য পাগল ছিল। এই জন্য নবীর একটা উপাধি নবিউল আম্বিয়া। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন পেরেশানির মধ্যে পড়বে, আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, তারা গিয়ে বলবে, আব্বা জান আজকে এই অবস্থা, এমন একটা অবস্থা আমরা সহ্য করতে পারি না। এই কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে এই উম্মতদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আদম নবী বলবে, না না আমি পারবো না, আমার সমস্যা আছে, তোমরা বরঞ্চ যাও, তোমরা বরঞ্চ যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসবে,
ইব্রাহিম নবী বলবে না না, তোমরা বরঞ্চ যাও রে ওই যে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা নবী না পারবে না, তোমরা সবাই যাও ওই ঈসা রূহুল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট্ট কালে কথা বলার শক্তি দান করেছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আপনার কি করবে? যাবে। সমস্ত নবীরা আপনার ফিল হয়ে যাবে। আপনার নবী, আমার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষ আসবে। আমার ভাইরা, নবী আমার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। নবী আপনি আপনার মাথা মোবারক জাগান, আপনি শাফাত করুন, আপনার শাফায়াত আজকে গির হতে হবে। আপনি চান, আপনার চাওয়াকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার উম্মতের জন্য চান, আমি আল্লাহ কবুল করে নেব। আমার ভাইরা, আমার নবী আরশে আজিমের নিচে সিজদা থেকে মাথা তুলে মাথা জাগাবেন, মাথা তুলে উঠবে। ওঠার পরে নবী আমার বলবে, তোমরা থামো, পেরেশানের কোনো দরকার নাই। আমি সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, আমি তোমাদেরকে শাফায়াত করব। আল্লাহ দুনিয়ায় বসিয়া আমি ওই যে একটা দোয়া সমস্ত নবীরা চাইছিল, সমস্ত নবীরা চাইছিল, সমস্ত নবীদের চাওয়াকে তুমি কবুল করছিলা। আমাকে বলছিলা যে নবী মুহাম্মদ তোমার একটা দোয়া আছে, তুমি চাও। আমি বলছিলাম না না, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিছিলাম। আজকে আমার উম্মতরে তোমার মাফ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। আশে কুরআন, আশে হাদিস, আশে দিন, নূর আলম রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনার নবী, আমার নবী এত ভালো নবী, এত রহমতের নবী আপনি আমি পেয়েছি।